আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম রান্না করতে। আমি আমার বাগান থেকে লাউ শাক নিয়ে আসছি। লাউ গাছের নিচের পাতা ডাঁটা এগুলোতে লাউ হয় না, তাই আমি নিচের পাতা ডাঁটাগুলো নিয়ে আসছি। রান্না করব, তার সাথে একটু বাগানের তিনটা ধুন্দুল আর একটা আলু দিয়েছি। এখানে আমি একটু মাছ নিয়েছি, সেটা হলো বেলে মাছ, মানে এই লাউ শাকটা দিয়ে বেলে মাছের চচ্চড়ি করবো বন্ধুরা। দেখুন আমি বাগারটা বসিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, মরিচ, লবণ, জিরা, ধনিয়া দিয়ে দিলাম। এটা আমি চচ্চড়ি করবো বন্ধুরা। এখানে পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুলে পানি বের হয়, শাকেও পানি বের হয়। পানি যতটুকু পানি বের হবে সেটা দিয়েই হয়ে যাবে। শাকটা আমার প্রায় কষানো শেষ। এখন আমি উপরে মাছটা দিয়ে দেবো। এটা বন্ধুরা দেখো আরও ঝোল বের হবে, কারণ ধুন্দুলও পানি বের হয়, শাকেও পানি বের হয়। এই তরকারিটা অল্প আঁচে করতে হয়। তো আমার নতুন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? লাউ শাকের চচ্চড়ি ধুন্দুল দিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো দিচ্ছি। আর কাঁচা মরিচ দিয়ে দিলাম বন্ধুরা, যাতে এখন দেখো বন্ধুরা আমার তরকারিটা রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য সবাই দোয়া করো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।